স্যার, 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 এদের হসপিটালে পাঠিয়ে দিয়ে চার্জশিট তৈরি করুন, আর বাপের জায়গায় এমএলএ এর নাম লিখুন। যান। ইয়েস স্যার। এক্সকিউজ মি স্যার, ইয়েস। চার্জশিটে এমএলএ এর নাম এনে আপনি তো জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে শুরু করে দিলেন। ডাঙায় বসে কুমির দর্শন হয়, কুমির শিকার হয় না। আমি কুমির শিকার করতে এসেছি, তাও আবার গভীর জলে নেমে। এর জন্য ডিপার্টমেন্ট নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবে। পুরস্কার? এতক্ষণে হয়তো আমার পুরস্কারের চিঠিটা তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি কোনোদিনই শোধরাবে না, খুলে দেখলে না? জানি কি লেখা আছে। এর আগে 24টা পেয়েছি তো। এটা রজত জয়ন্তী। এখানে আসার আগে স্ত্রীকে বলে এসেছি বাক্স টাক্স প্যাক করতে। আপনি শুধু এটুকু বলে দিন আমার ট্রান্সফারটা কোথায় হয়েছে, আমি ঠিক সময় পৌঁছে যাব। উত্তরপাড়া। থ্যাংক ইউ স্যার। আরো ভালো করে মোজ, যেন মেঝেতে মুখ দেখা যায়। কি রে, এত ঝাড়পোছ করা হচ্ছে? কার জন্মদিন আজকে? আমার বাবার। এই, এর কি হচ্ছে নাকি? মেজবাবু, অনেক দিন ধরে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব করব করে করা হয়নি। আপনি কি করে পুলিশের চাকরিতে ঢুকেছেন বলুন তো? এই, দেবো একটা খুনি। না না, হ্যাঁ, আমাদের সবার বাবা আসছে, আর আপনি বাপের বড় ছেলে হয়ে সেটা জানেন না। বাবা? সেটা আবার কি? এসপি অগ্নিশ্বর রায়। তোমরা আমার সম্বন্ধে কি শুনেছো তা আমি জানি না, তবে যতটুকু শুনেছো কম শুনেছো। আমি যেখানেই পা রাখি প্রথমে সেটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই হয়ে। তোমাদের একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, সরকার যাকে যা মাইনে দেয় আজ থেকে তোমাদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। টেবিলের ওপর তলার নিচের তলার আমদানি রপ্তানি আজ থেকে বন্ধ। এই এলাকায় ছোট বড় মাঝারি যে কোনো ক্রাইম হোক না কেন 24 সেকেন্ডের মধ্যে আমার কানে পৌঁছানো দরকার, সেটা দিন হোক অথবা রাত। আপনাদের মধ্যে কারোর যদি কান অথবা চোখের অসুখ হয়ে থাকে আজকেই সেটা ঠিক করে নিন, কারণ একজন পুলিশের চোখ কান হাত পা 100% পারফেক্ট হওয়া দরকার। কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, আর হাত দিয়ে বাঁকা মাল সোজা করবে। আমি এই এলাকার সব বাবা কাকা দাদাদের কাল সকাল 9টার আগে আমার সামনে দেখতে চাই। ইয়েস স্যার। এই, চল চল। আরে আমাকে ধরছেন কেন? আমি তো আপনার বাড়ি দিয়েছি। বড় সাহেবের সামনে এসব কথা বলে তোকে এখানে পুঁতে দেবো। চল। এই, এই সবাই, চল, চল। এই, এই পল্লা ধর, ধর। এই, মালোটা, মালোটা। চল। চল, চল, চলে যাচ্ছিস কেন? চল। এই, আরেকটা। চল। এই, কি করছেন? চান করতে দেবেন তো? তাহলে ডেলি পয়সা দিয়েছিলাম, যদি এটাই হয়। নমস্কার স্যার। নমস্কার পাবার জন্য তোমাদের এখানে আমি নিমন্ত্রণ করে আনাইনি। তোমাদের মুখগুলো শেষবারের মতো দেখে নিতে চাই। আমার সংবিধানের 1 নম্বর ধারা অনুযায়ী নিজেদের শোধরাবার জন্য সবাইকে আমি একটা করে সুযোগ দিই। এখান থেকে গিয়ে সোজা গঙ্গা জলে স্নান করে নেবে। দ্বিতীয়বার যদি দেখা হয় সেটা হবে হসপিটালে, আর তৃতীয়বার যদি দেখা হয় সেটা হবে মর্গে। যাও। পুলিশ হপ্তা নেবে না, ঘুষ খাবে না, তাহলে করবেটা কি? বাড়িতে গিয়ে বউয়ের ঝাড় খাবে? একটা কথা বলছি মেজো, কিছু মনে করবেন না। ভগবান যখন সবাইকে একটু একটু করে বুদ্ধি দিচ্ছিল,
আপনি বোধহয় তখন হিসু করতে গিয়েছিলেন। মারবো ক্যাত করে এক লাথ। আগেই বলেছি, কিছু মনে করবেন না, ফ্যাক্ট। আরে পুলিশ হপ্তা না নিলে, ঘুষ না খেলে পুলিশকে লোকে চিনবে কি করে? বলছে বলুক, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। না রে, আমি ভালো করে খোঁজ নিয়ে জেনেছি, অগ্নিশ্বর রায় একবার যে থানা ছেড়ে চলে যায়, আগামী 1 বছর পর্যন্ত সেই থানার পুলিশ ভয়ে ঘুষ খায় না। খালি বইয়ের ঝাড়কা। বেশি আর কি করবে? সাসপেন্ড করবে? করুক না, আমি কালই আন্ডারওয়ার্ল্ডে জয়েন করব। সবাই আমাকে হরিদা, হরি বাবু বলে সেলাম করবে। একটা কথা বলুন তো, এই ফাটা ছেঁড়া চাকরিতে আছেটা কি? পুলিশদের কোয়ার্টার দেবার কথা আছে, ইট কেনার পয়সা নেই, খাতায় কলমে ডিএ বাড়ছে, ভাঁড়ে মা ভবানী। একটা কনস্টেবল যা মাইনে পায় তাতে উনুন তো জ্বলে, তার উপর হাঁড়ি চড়ে না। এর চেয়ে মনুমেন্টের তলায় বসে একটা ভিখিরি মাস গেলে অনেক বেশি রোজগার করে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমাদের এই হপ্তা উপরি এ সমস্ত আছে বলেই আমাদের বউদের গায়ে সমস্ত দামি দামি সোনার গয়না ওঠে, ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে। ফ্যাক্ট। ভাবছি এই ধর্মপুত্র যুধিষ্ঠির বাড়ি ফিরলে ওর বউ ওকে কিরকম আদর যত্ন করে। উপরি না এলে আপনার আমার বউ যেমন আদর যত্ন করে, সব পুলিশের বই সমান, পদ অনুযায়ী 19-20। ফ্যাক্ট। সন্ধ্যা, সন্ধ্যা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। মাস গেলে মাইনের টাকা হাতে তুলে দেওয়া ছাড়া তোমাকে কিছুই দিতে পারি না। তবু তুমি আমার জন্য এই দিনটাকে সাজিয়ে রাখো। ভাবনাটা তো দিয়েছো, সেটাই বা কজন পাই বলো? সারাদিন তোমার জন্য ভাবনা সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই? একটুও না, অনেক আনন্দ আছে। এই যে তোমার সঙ্গে কত জায়গা ঘুরতে পারি, 2 মাস এখানে 3 মাস ওখানে। খোটা দিচ্ছ? একটু। এমন একটা লোককে বিয়ে করলে যে তোমাকে ছুটিয়েই মারলো, কোথাও থিতু হতে দিল না। বড্ড ভুল হয়ে গেছে। এখন তো আর কিছু করার নেই, তোমার সঙ্গে ছুটতেই হবে। গাঁটছড়া বাঁধা আছে তো। আর সেই গাঁটছড়াটা একই রকম ভাবে যত্ন করে রেখে দিয়েছে। রাখবো না, ওটা যে আমার প্রথম ভালোবাসা আর প্রথম পাওয়া। নমস্কার স্যার। ওপরের সূর্য এখনো ডোবেনি, আর এই সূর্য আপনার সামনে। বলুন। আমার সংবিধানের 3 নম্বর ধারা, যতক্ষণ না কাউকে বসতে বলি সে বসতে পারে না। যার জন্য তোমাকে ডেকেছি সেটা শুনে যাও। সবাইকে আমি শোধরাবার একটা সুযোগ দিই। দ্বিতীয়বার দেখা হলে সেটা হবে হসপিটালে, আর তৃতীয়বার দেখা হলে সেটা হবে মর্গে। আমি সেই সুযোগটাও দিই না। প্রথমবারের পরেই সোজা মর্গে। আর এটা জয় চাচ্ছা ভালো করেই জানে। এই যে কথায় কথায় এক একটা বাপের নাম নাও না, জয় চাঁদ, কালা চাঁদ, সব চাঁদই আমাকে চেনে। খাপে পড়লে কাউকে ছাড়ি না, পেঁ দিয়ে লাট বানিয়ে দিই। এদিক থেকে আপনার সঙ্গে আমার খুব মিল আছে। আমিও খাপে পেলে কাউকে ছাড়ি না, পে দিয়ে লাট বানিয়ে দিই। চলে। তোমাদের মতো গুন্ডার বাপ আমি, আর বাপের এলাকায় থাকতে হলে ছেলে ছেলের মতো থাকবে, না হলে বাপে খেদানো হয়ে এলাকা ছাড়তে হবে। আমার মনে হয় তুমি বুঝে গেছো। যাও। আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা। তফাৎটা হচ্ছে আপনার কাছে এই লাইসেন্স আছে আর আমার কাছে লাইসেন্স নেই। কোনোদিন এই লাইসেন্স ছেড়ে আমার সামনে আসবেন, কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা ফিদে দিয়ে মেপে দেব। জয়চাঁদ দেখলো তোকে বাগে আনতে পারছে না, অমনি পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে। ওই পুলিশ অফিসারকে যদি কোনোদিন খাপে পাই না, গঙ্গার আড়ায় বসিয়ে 4 কোণে 4টে পিলার পুঁতে দেব। এই, আমি তোমার খাপেই দাঁড়িয়ে আছি।
আমার সংবিধানের 412 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে উইদাউট পারমিশন পিলার পোতা যায় না, আর যে সে ভুলটা করে তাকে পিলার সমেত উপড়ে ফেলে দিই। ওই ওপরে সূর্য আর এই কেয়াতলা সূর্যর একটা মিল আছে, দুজনের কাউকেই নিজের জায়গা থেকে নড়ানো যায় না। অফিসার, সূর্য যখন প্রথম ওঠে তখন আলো দেয়, আর চাঁদের উপরে উঠলে গোটা বডিটাকে জ্বালিয়ে দেয়। তোমার কেয়াতলাটাকে শেষবারের মতো দেখে না, কারণ অগ্নিশ্বরের পা যেখানে পড়ে প্রথমে জায়গাটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই। কি হয়েছে সন্ধ্যা? ডাক্তার, স্যার, এবার নিজের স্ত্রীর দিকে একটু খেয়াল রাখুন। এভাবে চললে হবে? কেন ডাক্তার, কি হয়েছে ওর? আপনি আমাকে বলুন কি করতে হবে। আপনাকে একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। বাড়তি দায়িত্ব? আপনার ফ্যামিলিতে একজন পার্মানেন্ট মেম্বার বাড়তে চলেছে। তবে ম্যাডামের হার্টটা খুব উইক, দেখবেন যেন কোনো রকমের টেনশন না নেন। টেক কেয়ার অফ হার, ওকে? কি হলো? অমন করে কি দেখছো? আমার সন্তানের মাকে। তুমি বসো, আমি চা করে আরে আনছি। না না না, ডাক্তার কি বললো শুনলে না? আমাকে এবার থেকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। তুমি চুপচাপ বসে থাকবে আর সব কাজ আমি করব। আর তোমার অফিস? দূর, এতদিন ধরে তো চোর গুন্ডাদের জন্য লড়াই করলাম, এবার আমার লড়াইটা হবে তোমার আর তার জন্য। কখনো না। তোমার চাকরি কি আমার সতীন নাকি যে তুমি আমার জন্য তাকে দূরে সরাতে চাইছো? তোমার চাকরি, আমি আর আমার সন্তান, তিনজনই তোমার মধ্যে জায়গা করে নেব। এত রাত্রিরে কোথা থেকে ফিরছেন? কলেজ থেকে। কলেজে এই সময়? মানে কলেজে ফাংশন ছিল। ও, বাড়ি কোথায়? দক্ষিণ পাড়া। চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। এত রাত্রিরে বাড়ি থেকে বেরোবেন না। আর কত দূর আপনার বাড়ি? এই তো, এটা আমার বাড়ি। আচ্ছা যান। হ্যাঁ, মা, মা, দরজা খোলো মা। কি রে, এত দেরি হলো তোর? ফাংশন শেষ হতে একটু দেরি হয়ে গেল। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? কিছু না। কালকের খেলাটা কিন্তু বেশ জমে উঠেছিল। হ্যাঁ, আর একটু জন্য সূর্য, সূর্য, কাল রাতে মাস্টারমশাইয়ের মেয়েকে করে কারা বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, খুব খারাপ অবস্থা, হসপিটালে দিয়েছে। চল তো। চল। সূর্য, মাস্টারমশাই, এসব কি করে হলো? দেখো সূর্য, দেখো আমার মেয়েটা কি অবস্থা করেছে, দেখো। পুলিশে রিপোর্ট করেছেন? পুলিশে জানাবো? সূর্য, আমি সারা জীবন মাথা উঁচু করে দেখেছি। আমার মেয়ে দূষিত হয়েছে জানলে লোকের কাছে আমি কি করে মুখ দেখাবো? মেয়েটা আমার বাঁচুক, এটাই আমার যথেষ্ট। কাল রাত থেকে এই অবস্থায় মেয়েটা এখানে পড়ে রয়েছে, একটা ডাক্তার পর্যন্ত দেখতে আসেনি। আমার মেয়েটা মানুষ তো নাকি? ওই এমার্জেন্সি যা তো, যেই ডাক্তারকে সামনে পাবি ঘাড় ধরে নিয়ে আসবি। যা চল। এটা কারা করেছে? জানি না। কাল রাতে কলেজের ফাংশন দেখতে গিয়েছিল,
বারণ করেছিলাম যেতে, কিন্তু আমাকে ধমকে চুপ করিয়ে দিল। বলল আমি একা যাচ্ছি নাকি, বর্ষাও তো যাবে। সর্বনাশটা তো তোর একারই হলো। বর্ষাকে ওর সঙ্গে কলেজে পড়ে, দক্ষিণ পাড়ায় থাকে। আপনি? মিনাকে কে করেছে? মিনা? মাস্টার মশাইয়ের মেয়ে। কাল রাতে তো আপনারা একসঙ্গে কলেজে ফাংশন দেখতে গেছিলেন। মিনা এখন হসপিটালে। কাল রাতে ওকে কেউ করে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। আমি কিছু জানি না, কাল রাতেও আমার সঙ্গে ছিল না। মিথ্যা কথা বলবেন না। মিনা ওর মাকে বলেছে ও নাকি আপনার সঙ্গে ফাংশন দেখতে যাবে। আর তাছাড়া আপনিও আমাকে বলেছিলেন আপনি যে ফাংশন দেখে ফিরছেন। আমি কিছু জানি না, আপনি আমার কথা বিশ্বাস কাল করুন। আমি যদি আপনাকে না বাঁচাতাম, তাহলে আজ মিনা যেভাবে হসপিটালে পড়ে আছে সেইভাবে আপনি পড়ে থাকবেন। অন্তত সেই কৃতজ্ঞতা থেকে আপনি সত্যি কথা বলুন। আপনি সত্যি কথা বললে আপনার বন্ধুর উপরে যারা অত্যাচার করেছে তারা শাস্তি পাবে। কি হলো বলুন, বলুন ওরা কারা? রঞ্জিত আর তার বন্ধুরা রঞ্জিত? কাল রাত্রে কলেজের ফাংশনের পর আমি আর মিনা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। অনেক দেরি হয়ে গেল। কেন? মাসিমাকে বলে আসিসনি তুই আমার সঙ্গে আছিস? তুই জানিস মা এক্ষুনি চেঁচাবে। ওহো, তো বলবি ফাংশন শেষ হতে দেরি হয়ে গেল। বছরে তো একদিনই, আনন্দ করবো না? কিছুতেই শুনবে না। রঞ্জিত সাহা, মন্ত্রী জয়চন্দ সাহার ছোট ভাই। তোমাদের ব্যাচে প্রায় প্রত্যেক কটা মেয়েকে আমার টেস্ট করা হয়ে গেছে। বাকি রয়ে গেছে তোমরা দুজন। তোমাদের আমি চোখ দিয়ে মেপেছি, আজ এই 2 হাত দিয়ে মাপবো। তারপর আমি আর কিচ্ছু জানি না। রঞ্জিত কে? জয়চাঁদ সাহার ভাই। হ্যাঁ?